হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আইফোনে ব্যবহার করার জন্য আমরা অ্যাপ স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করে থাকি। আর এই অ্যাপ স্টোরে লক্ষ লক্ষ অ্যাপ রয়েছে। এই লক্ষ লক্ষ অ্যাপ থেকে কাজের অ্যাপ খুঁজে পাওয়াটা খুবই কষ্টসাধ্য। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অ্যাপ স্টোর থেকে 3টি অ্যাপ শেয়ার করব। আশা করব এই অ্যাপগুলো আপনার জন্য খুব ইউজফুল হবে। প্রতিটা অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এই অ্যাপগুলো আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন। আর আমি অ্যাপ স্টোর হিসেবে ইউএস অ্যাপ স্টোর ব্যবহার করছি। যদি আপনি অন্য কোনো স্টোর ব্যবহার করেন সেই ক্ষেত্রে হয়তোবা সবগুলো অ্যাপ আপনি নাও পেতে পারেন। আর আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে কোন অ্যাপটি আপনার কাছে সবচেয়ে বেশি ইউজফুল হয়েছে বা আপনার কাজে আসতে পারে সেই অ্যাপটির নাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সর্বপ্রথম যে অ্যাপটি শেয়ার করছি তার নাম হচ্ছে হ্যালো পিডিএফ। পিডিএফ তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট একটি অ্যাপ। যদিও আইফোনে ডিফল্টভাবে পিডিএফ তৈরি করার অ্যাপ রয়েছে, নোটস অ্যাপ থেকে কিন্তু আপনি চাইলে পিডিএফ তৈরি করতে পারেন। বাট সব অ্যাপে কিন্তু সব ফিচার থাকে না। বাট এই অ্যাপটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। অ্যাপটি ওপেন করার পর এরকমটা দেখায় এবং বাম পাশের যে অপশন, এই ফাইলস অপশনে আপনার তৈরি করা পিডিএফগুলো পেয়ে যাবেন। এছাড়া এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনি দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে ফটোস। এই ফটোসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে থাকা যে কোনো ছবিকে আপনি পিডিএফ হিসেবে তৈরি করতে পারবেন। এরপর আপনি চাইলে সেগুলো সেভ করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে দেখেন এখানে আরও একটা অপশন রয়েছে স্ক্যানার নামে। এটাতে ক্লিক করে আপনি যে কোনো কিছু, যে কোনো ডকুমেন্টস স্ক্যান করতে পারবেন এবং এটার যে স্ক্যান করার পর যে রেজাল্ট শো হয় এটা অনেক চমৎকার রেজাল্ট শো হয়। নর্মালি অনেক পিডিএফ ফাইল দেখেছি বা অনেক পিডিএফ এই অ্যাপ দেখেছি, এটার মতো পারফেক্ট কোনোটাই আমি এখন পর্যন্ত পাইনি। দেখেন এখানে আমি যে এখানে স্ক্যান করলাম এটা কিন্তু খুবই চমৎকারভাবে একেবারে স্পষ্টভাবে চলে আসছে। এরপর আপনি যদি চান এটাকে আপনি একটু মডিফাই করতে পারবেন। এজন্য এখানে কিন্তু কিছু অপশন দেওয়া রয়েছে। আপনি কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে এখান থেকে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন, ন্যাচারাল কালার রাখতে পারবেন, চাইলে আপনি এটা ক্রপ করতে পারবেন। অনেক সময় দেখা যায় একেবারে একুরেট কিন্তু হয় না, সেই ক্ষেত্রে আপনি যদি চান একটু ক্রপ করে নেবেন, কতটুকু অংশ আপনি দেখাতে চান সেই বিষয়টা আপনি এখান থেকে টোটালি বিষয়টা করতে পারবেন। এছাড়া চাইলে কিন্তু আপনি রোটেট করতে পারবেন, যে কোনো আঙ্গিকে আপনি এটাকে এডিট করতে পারবেন। এরপর সেভ করার জন্য সেভ পিডিএফে ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে একটি নাম দিতে পারবেন, যে এই ফাইলটার নাম কি দিতে পারেন সেটা লিখে দিবেন, তাহলে আপনার ফাইলস অ্যাপে কিন্তু এটা পিডিএফ হিসেবে তৈরি হয়ে যাবে। এরপর চাইলে আপনি এটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। দ্বিতীয় যে অ্যাপ তার নাম হচ্ছে অটো স্টিকার মেকার। এই অ্যাপটির মাধ্যমে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তা স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্য এই অ্যাপটি ওপেন করার পর নিচের দিক থেকে এখানে ক্লিক করে দিলেই আপনার ফটোস অ্যালবাম শো হবে এবং এখান থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন, সেটাকে স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। ধরুন এই ছবিটি আমি জাস্ট এভাবে প্রেস করার পর উপর দিকে যে শেয়ার অপশন চলে আসছে, এই শেয়ারে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে শেয়ার শিট থেকে অ্যাপের যে অপশন রয়েছে এখানে মোড়ে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে শেয়ার শিট থেকে অটো স্টিকার যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিলে আপনার সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং রিমুভ খুবই অ্যাকুরেট হবে। এরপর আপনি চাইলে সেই যে রিমুভ করা ছবির যে বর্ডার রয়েছে সেটা চেঞ্জ করতে পারবেন, বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন। নর্মালি অনেকেরই এরকম স্টিকারের প্রয়োজন হয় বা ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার তৈরিকৃত যে স্টিকার এটা সাইজ আপনি ছোট বড় করতে পারবেন এবং অনায়াসে আপনি এখান থেকে সব কিছুই করতে পারবেন। এছাড়া চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো ফিচার দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের কালারের, আপনি সবগুলো দেখে দেখে করতে পারবেন, রোটেট করতে পারবেন এবং এটা দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার সেই স্টিকারটাকে মিররও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এখানে সব কিছুর অপশন দেওয়া রয়েছে এবং যখন আপনার এটা পরিপূর্ণভাবে হয়ে যাবে, যে উপযুক্ত হয়েছে সেভ করার জন্য, তখন উপর দিকে যে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করে সেভ ফটো, সেভ ইমেজে ক্লিক করলে এটা আপনার ফটোস অ্যালবামে সেভ হয়ে যাবে। তারপর আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন। তৃতীয় যে অ্যাপটি এটা একটি ওয়ালপেপার অ্যাপ, এটার নাম হচ্ছে কোবিক ওয়ালপেপার। এই অ্যাপটি ওপেন করার পর এখানে দেখেন আপনি ওয়ালপেপারের অনেকগুলো অপশন পাবেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন। যে কোনো একটি ক্যাটাগরিতে আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে সেই ক্যাটাগরির ভিতরে
আপনি প্রচুর ওয়ালপেপার পাবেন সেম রিলেটেড। তো এই ক্ষেত্রে দেখেন আমি প্লেস ইন দ্য সান এখান থেকে বের করলাম এবং এই রিলেটেড দেখেন অনেক ওয়ালপেপার রয়েছে এবং এখান থেকে আপনি জাস্ট এক ক্লিকে কিন্তু যে কোনো ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। চাইলে আপনি সেই ওয়ালপেপারটাকে ব্লার হিসেবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন ব্লারের জন্য একটি অপশন দেওয়া রয়েছে, কতটুকু ব্লার করার প্রয়োজন সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে তারপর সেভ করতে পারবেন। এছাড়া এখান থেকে আপনার লক স্ক্রিনে এই ওয়ালপেপারটি কেমন দেখাবে, হোম স্ক্রিনে কেমন দেখাবে, সব কিছুই আপনি দেখতে পাবেন। যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় তাহলে এই মিডিল যে অপশনটি রয়েছে বা লগোটি রয়েছে শাটার আইকনের মতো, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার জন্য জাস্ট একমাত্র ক্লিক বা একটা ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড হবে। জাস্ট এখানে যে শাটার বাটনটি রয়েছে এখানে ক্লিক করলেই আপনার সেই ওয়ালপেপারটি আপনার ফটোস অ্যালবামে ডাউনলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তো এখানে প্রচুর ক্যাটাগরি রয়েছে, আপনার পছন্দ মতো সব ধরনের ক্যাটাগরি পাবেন এবং এটা প্রতিনিয়ত আপডেট হয়, তাই আপনি এই অ্যাপটি থেকে খুবই চমৎকার চমৎকার ওয়ালপেপার পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা এই 3টি অ্যাপ আপনার জন্য খুবই ইউজফুল হবে। কোন অ্যাপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তার নাম অবশ্যই কমেন্টে আপনি জানিয়ে দিবেন। এছাড়া এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও আপনি জানাতে পারেন। তো কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।